বলেছেন, একটু একটু চশমাটা খুলে ওটা পড়ুন। এখন একটা গজা খেয়ে নিলাম, একটা দোকানের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যালো প্যারো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, তোমাদের অমিত। চলো, আজকে আজকে র্যাপিডোতে বেরিয়েছি সকাল সকাল বেরিয়েছি আমি 15টার সময়। 15টা থেকে 12টা পর্যন্ত কাজ করবো, দেখবো আজকে কত টাকা ইনকাম করতে পারি। সফটওয়্যারের উপরে বেশি ফোকাস থাকবে আমার, সফটওয়্যার গুলো ধরার চেষ্টা করবো, দেখবো সফটওয়্যার ধরে আমি 12 পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি। আহ চলো, একটা অর্ডার ঢুকে গেছে, অর্ডারটা নেবো। অর্ডার নেওয়ার পরে বাদ বাকি কথাগুলো তারপরে হবে। এটা 3 নম্বর অর্ডার। ফার্স্ট অর্ডারটা তোমাদের দেখাতে পারিনি, সেকেন্ড অর্ডারটাও ঠিকঠাক করে দেখাতে পারিনি, কারণ একটু ক্যামেরাতে প্রবলেম হচ্ছিল। থার্ড অর্ডারটা আমি ধরে নিয়েছি। আমার থার্ড অর্ডারটা কাস্টমার এখান থেকে দেখাচ্ছে 257 মিটার আমার লোকেশন থেকে। যাচ্ছি কাস্টমারের লোকেশনে, কাস্টমারের সাথে কথাও বলা হয়ে গেছে, কাস্টমার যাবে সেক্টর 5-এ। চলো কাস্টমারকে তুলবো, সেক্টর 5-এ ড্রপ করবো। কারণ সেই সেক্টর 5-এ আমাকে যেতেই হতো তেল ভরার জন্য, ফিল দেওয়ার জন্য। এস, কাকা একটু সাইকেল ফোন কাটছিল, ফোনটা খাচ্ছিল না। যাই হোক, চলো কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আজকে আমার 3 নম্বর অর্ডার কমপ্লিট। ফার্স্ট অর্ডারটা আমি যেটা বলছিলাম, ফার্স্ট অর্ডারটা একটু প্রবলেম হয়েছে। ফার্স্ট অর্ডারটা একটু মজাদার ছিল। কাস্টমার বলছে যে মিয়াওয়ারের লোকেশনটা, যে লোকেশনে গেছে সেই লোকেশনে এতগুলো নাম আছে, সেই নাম নাকি তার নেয় না। অ্যাড্রেসে যখন দেয় তখন ভুলভাল জায়গা দেয়। যাই হোক, ওই একটা মজাদার ব্যাপার ছিল। আর সেকেন্ড অর্ডারটা নিয়ে এসেছিলাম, সেকেন্ড অর্ডারটা হলো ক্যামেরার একটু প্রবলেম হলো, ফার্স্ট অর্ডারটা প্রবলেম হলো। এই থার্ড অর্ডার থেকে হয়তো ক্যামেরার প্রবলেমটা এখন ঠিকঠাক আছে, এখন রেকর্ডিং হচ্ছে। এই অর্ডারটা কমপ্লিট করেছি। এই অর্ডারটা ছিল আমার 1.909 কিলোমিটার। সেটা থেকে যাওয়ার আগে ফিউল অফটা করে নিই, কারণ ফিউল অফ জরুরি। ফিউল অফ এদিকে ডান, পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি। এছাড়া যখন সেক্টর 5-এর মেট্রো এদিকে অর্ডার ধরবো, ছোট ছোট অর্ডার ধরবো, কিন্তু মনে হচ্ছে না মেট্রো এদিকে ধরা যাবে, কারণ উইপ্রোর এখানে প্রচুর জ্যাম। চলো চলে যাবো মহিষবাগান ওইদিকে। ছোট ছোট অর্ডার যখন ধরবো ভাবছি, তখন ওইদিকেই চলে যাই, কারণ এখন অফিস টাইম আছে। ওইদিকে গেলে 30 টাকার 35 টাকার 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের অর্ডার পেয়ে যাবো, ভালো ভালো অর্ডার পেয়ে যাবো। এখান থেকে বেরোই, কারণ এদিকে গেলে প্রচুর জ্যাম। ওইদিক থেকে আসবো, এই সাইডে নামাবো, আবার মহিষবাজানে চলে যাবো। আজকে বেশিরভাগ সব অর্ডার মহিষবাজান থেকে নেবো বা নিউ টাউন থেকে, যেদিক দিয়ে পাবো সেদিক দিয়ে অর্ডার নিয়ে নেবো। সেক্টর 5-এ অর্ডার ধরবো, সব অফিসের এরিয়া। সকালবেলা সব 12টা পর্যন্ত দেখবো। 10টা, হয়তো 10টা থেকে 10:30 11টা পর্যন্ত হলো পাবো এই সাইডের অর্ডার। তারপরে হয়তো পাবো না, তারপরে হয়তো একটু লঙ্গে লঙ্গে যেতে হবে। দেখা যাক কেমন কি অর্ডার পাচ্ছি। আর 12টা পর্যন্ত দেখবো কেমন কি আর্নিং হচ্ছে। শর্ট অর্ডার ধরে আবার আর কটা মারতে পারি শর্ট অর্ডার। এখনো পর্যন্ত তিনটে হয়েছে, আর এখনো মারার চেষ্টা করব। আর 11টা পর্যন্ত একটা ইনসেন্টিভ আছে, ওই ইনসেন্টিভটা ধরার চেষ্টা করবো। ইনসেন্টিভটা ধরে নিলে ওদের একটু টাকা ম্যানেজ হয়ে যাবে, টাকা একটু অ্যাড হয়ে যাবে। আহ, আজকে রোদ্দুর উঠে গেছে ঠিকই, রোদ্দুরে তাপও নেই, কিন্তু বাইরে একটু কুয়াশা কুয়াশা আছে, ভালো লাগছে ওয়েদারটা। কালকেও বেরিয়েছিলাম কাজের জন্য, কালকে বেশি অর্ডার পাইনি, কালকে একটু এক্সট্রা একটু তাড়া ছিল, এক্সট্রা একটু কাজ ছিল একটুখানি। সেই কাজটা নিপটেছিলাম, রাত্রে বেরিয়েছিলাম, রাত্রেও ভালো লাগেনি, শরীরে একটু ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালো লাগছিল না, সেজন্য রাত্রে আর বেরোয়নি। এখন যাই এখান থেকে মহিষবাজান আগে ঢুকবো। মহিষবাজান ঢুকতে ঢুকতে অর্ডার আমি পেয়ে যাবো আশা করছি, আগের থেকে ঢোকার আগেই ধরে নেবো, যেটাই পাবো সেটাই ধরে নেবো। সেক্টর 5 যেখানে থাকবো সেখানেই ধরে নেবো, সেখানে অর্ডার ধরে নেবো। এখনো পর্যন্ত 3টে অর্ডার মেরেছি, ইনসিডেন্ট ধরে 140-35 টাকা মতন হয়েছে, ধরলাম না। কারণ এইদিকে ভেতরের দিকে গেলে সেই জ্যামে জ্যাম, যাবো না ওইদিকে, মরিচবাজার থেকে আসবো, একটু কষ্ট করে যাবো। হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এক্সট্রা যেতে হচ্ছে, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। রাস্তায় জিজ্ঞেস আজকে শুক্রবার, আর রাস্তায় প্রচুর জ্যাম, সিগন্যালটাও ছাড়ে না। সিগন্যাল ছাড়ে না বললাম, তখনই সিগন্যালটা ছেড়ে দিল। ভাই আমার মনের কথা শুনে নিয়েছে, যে হাতটা দেখাচ্ছিল। চলো ওইদিকে সিগন্যালটাও ছেড়ে দিচ্ছে, ওইদিক দিয়ে সিগন্যাল থেকে ডান দিকে নেবো, বাস স্ট্যান্ডের ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। আর একটু কাছে পড়ে, বেশি টেকনোলজির সামনে যেতে পারবো না। 3 কিলোমিটার একটা অর্ডার ধরলাম, যেটা যাবে কাস্টমার বিমাননগর। এখন আমার কাস্টমার দেখাচ্ছে এখান থেকে 1.4 কিলোমিটার আমার লোকেশন থেকে, আমি লোকেশন দিকে যাচ্ছি। এই দেখো ঝিলপাড়ে যাচ্ছি, আর এইদিকে কুয়াশাটা দূরের থেকে এত সুন্দর লাগছে, এইদিকের এই বিল্ডিং গুলো কি বলবো তোমার, সেক্টর 5-এর দিক থেকে দেখতে। যাই হোক, সেটা তোমাদের যদি ক্যামেরায় আসতো তাহলে প্রপারলি দেখে বলতে পারতে, বুঝতে পারতে কেমন কি লাগছে কি না লাগছে। এখন কাস্টমারের লোকেশনে যাই,
কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কাস্টমারকে এসএমএস এই কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করছে, কাস্টমারকে জিজ্ঞাসা করছে যে আমি যাচ্ছি কিনা, কিন্তু ওখানে বলে দিলাম যে হ্যাঁ যাচ্ছি, একটু ওয়েট করতে, কারণ এখান থেকে যেতে যেটুকুনি টাইম লাগবে বাদে আর কোনো টাইম লাগবে না। কাস্টমার লোকেশন দেখাচ্ছে এইদিকে, তার মানে আমাকে সাইড থেকে যেতে হবে, ব্রিজের ওই যে সাইড থেকে গিয়ে কাস্টমারকে তুলতে হবে। চলো যাই। এখন আমি চলে এসেছি প্যানাচি, এদিকে এদিকে প্যানাচি, আইডল অ্যাকোয়া ভিউ, তারপরে ফিফথ অ্যাভিনিউ, এইসব টাওয়ারগুলো এইদিকে আছে, মহিষবাজার এদিকে। এই তো সোজা চলে যাচ্ছে আবার এইদিকে, বিশ্ববাংলা গেটের দিকে যাওয়া যায়। এই যে নতুন যে ব্রিজটা হয়েছিল, তোমাদেরকে আগেও দেখেছি, আমার ভিডিওতে দেখেছো। এটাকে নতুন বলে অনেকটাই পুরনো হয়ে গেছে। আমি এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো, ব্রিজের উপর উঠবো না, কারণ কাস্টমার নিচেই দাঁড়িয়ে আছে ওইদিকে। আর এটা পুরো আমাদের বিশ্ববাংলার সাথে জয়েন হয়েছে রাস্তাটা, আর আমি ওই সাইডে যেতে পারবো ফুটপাতের ওইদিকে, তো কাস্টমার আছে অপোজিট সাইডে, দেখেছো। এইটুকুনি রাস্তা এত তাড়া, এত শর্ট টাইম নিয়ে কাজের জন্য বেরোয় যে তাড়াহুড়ো করছে, এর জন্য তো অ্যাক্সিডেন্ট গুলো হয় আর কি। যাই হোক, আমার কি, আমি তো আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু যতই আসতে যাও না কেন, যতই দেখে চালাও না কেন, এরকম আছে অনেক রাইডার বা অনেক পাকাপোক্ত লোক যারা এসে ঠিক তোমাকে ঠুকে দিয়ে বলবে যে দাদা কি করছো, বা দাদা কি করলেন, ওদের কোনো দোষ নেই। এই যে গঙ্গা নদী আমাদের কেষ্টপুরের, গঙ্গা নদী পার করে যাচ্ছি। এই সাইডে, এই সাইডটা একটা বেকার মার্কা জায়গা, ভুং ভাং যেদিক দিয়ে সেদিক দিয়ে গাড়ি আছে, বয়ে যায় না কোন দিক দিয়ে কি গাড়ি আসছে। কাস্টমার লোকেশন দিয়ে যাচ্ছি, কাস্টমার ক্যান্সেল না করলেই হলো, এইটুকুনি চাওয়া আর কি না। চলো চলে এসছি, আর 572 মিটার দেখাচ্ছে আমার লোকেশন থেকে। রাস্তায় আছে, উফ, এরকম তো রাস্তা হবে, বাম্পার টাম্পার হবে না, তাহলে তো গাড়ি চালিয়ে মজা। আর গাড়ি চালিয়ে কতদূর যাবো, কাজের জন্য বেরিয়েছি, চলো এটাই আমার আজকে ঘোরা হয়ে যাচ্ছে। তার সাথে এই যে যেই সাইডের রাস্তাটার কথা বলছিলাম, ওই সাইডের রাস্তা যদি আসতাম ব্রিজের উপর থেকে, এই সাইডে আর জয়েন্ট নেই, আমাকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হতো। আর কাস্টমার লোকেশন দেখাচ্ছে আমার রাস্তার এই সাইডে, আসতে পারতাম না, সেই জন্য আর ওই সাইডে গেলাম না, এই সাইডে থাকলাম। রাস্তার ওই সাইডে গেলে হতো, কোনো প্রবলেম ছিল না যদিও বা, কাস্টমারকে বললে কাস্টমার হয়তো রাস্তার উপরে চলে আসতো, কিন্তু রিস্কের ব্যাপার না, কাস্টমার যদি বলে যে না যাবো না, এখানে আসতে হবে, তাহলে তো আমি ঘুরে আসতে পারবো না, চাপ হয়ে যাবে। আর 82 মিটার দেখাচ্ছে এখান থেকে, চলো ওই রাস্তাটা এইখানটা দেখাচ্ছে লোকেশন। কাস্টমারকে এখানে দাঁড়াবো, অ্যারাইভ করবো, কাস্টমারকে ফোন করবো, এই যে যে ব্রিজটার কথা বলছিলাম, যে ব্রিজটাতে উঠবো, ও দেখেছো, এই জন্যই ব্রিজটাতে উঠিনি, সাইড থেকে এসছি, জানি একটু প্রবলেম মতন হবে, কাস্টমার যখন ভেতরে যেতে পারে আমি ঘুরে আসতে পারবো না, সেই জন্য এই রাস্তাটা তোমাদের দেখাবো বলে এখন এই ব্রিজের উপর থেকেই এখন যাবো। যাবো বিধাননগর ওদিকে, টিভিসি অফিস বলে একটা আছে, অফিসের কথা, কাস্টমার ড্রপ অফিসার, 97 বা 96 রুপিস দেখিয়েছে আমাকে, এখন দেখা যাক, আশ্রম তো 1.5 কিলোমিটার আসলাম, এতে কত টাকা দেবে যাই না। আর ড্রপ লোকেশন আমার টোটাল এখানে লোকেশন দেখাচ্ছে 10 কিলোমিটার, সেই হিসাবে যদি টোটাল 100 টাকাও যদি দেয় তো ঠিক আছে, কিলোমিটার হিসাবে 10 টাকা হিসাবে চলে যায়। আর এখন তো সেকশন 5 ঢুকলেই ভয়ানক অবস্থা, আজকে আর সেকশন 5 ঢুকবো না ওই দিক থেকে, এখন ব্যাগ একবার বেরিয়ে গেছি যখন সেকশন 5 থেকে, সেকশন 5 আর ঢোকা হবে না। এবার অর্ডার ধরো সব 50-এর উপরে, আর সেরকম যদি অর্ডার পাই, দেখি যদি মনে হয় যে কাছাকাছির মধ্যে অর্ডার পাচ্ছি ঠিকঠাক প্রাইসের মধ্যে, সেগুলো ধরে নেবো। এই ব্রিজটা যখনই ওঠে তখনই ভালো লাগে, কারণ আমার এই বিল্ডিং গুলো যখন দেখি না, প্যানাচির বিল্ডিং গুলো, প্যানাচি, তারপরে আইডিয়াল অ্যাকোয়া ভিউ, সেই লাগে, সেই স্পাইডারম্যান মুভির কথা মনে পড়ে যায়, বড় বড় বিল্ডিং। আজকের দিন আমার 5 নম্বর অর্ডার ধরে নিয়েছি, এটা আমার লোকেশন থেকে 1.2 কিলোমিটার দেখাচ্ছে, কাস্টমার যাবে সেক্টর 5। উল্টো টাকা দিয়ে একটা অর্ডার নিয়েছিলাম, এখান থেকে ধরে নিয়েছি, আর একটা অর্ডার পেয়ে গেছি, ব্যাস আবার যাবো সেক্টর 5-এ। চলো, কাস্টমারের ডিস্টেন্স লোকেশন ছিল 2.2 কিলোমিটার, কাস্টমারকে তো ফোন করে নিয়েছি, কাস্টমার বলছে ঠিক আছে আমি ওয়েট করছি, আসো। তো যাক, যাওয়া পর্যন্ত থাকলেই হলো, তাহলে যাওয়াটা একটু সফল হবে, কারণ আমার টোটাল দেখিয়েছে 7.9 কিলোমিটার সেক্টর 5-এ, আর ডিস্টেন্স যেহেতু 2.2 কিলোমিটার, সেখানে দেখেছি টোটাল 22 টাকা। এবার এই দুটো মিলে যা হচ্ছে টোটাল, সেটাই হবে আমার ফেয়ার। দেখা যায় ড্রপের পরে যদি আসলে অর্ডারটা যদি ধরতে পারি, তাহলে ফেয়ারের পর টোটালটা বুঝতে পারবো কত টাকা কি দিচ্ছে না দিচ্ছে, আর ওখানে দেখাবে, শো করবে যে কিসে কত টাকা দিয়েছে কি না দিয়েছে। চলো, রাস্তায় প্রচুর জ্যাম এইদিকে, কারণ এই দিক থেকে তোমার আপনার
এই তোমার শ্যামবাজার, শ্যামবাজার ওই সাইডে যাওয়া যায়, শ্যামবাজার, হাতিবাগান, তারপরে ভূতনাথ, মানে গঙ্গা সাইডটা এই সাইডে যাওয়া যায়। এইদিকে সোজা গিয়ে আবার শিয়ালদাতেও যাওয়া যায়, সেই জন্য রাস্তাগুলো এত জ্যাম হয়। মেন তো এখন অটো, অটোতে এত অ্যাভেলেবিলিটি হয়ে গেছে এখন, অটো, টোটো আর রিক্সা, তার মধ্যে বাস। এই বাসগুলো যখন ড্রপ করবে কাউকে, কোনো প্যাসেঞ্জার, ও রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে ড্রপ করবে, পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়। এরকম পরপর 4টে বাস যাচ্ছে, দেখো পুরো মিডিল বরাবর, সাইডে সাইডে যা, সাইডে সাইডে প্যাসেঞ্জার নামা, যা করবে তো সাইডে কর, সব মিডিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাবে, যা খুশি তাই করবে। এতে রাস্তা দেখেছো, এদিকে রাস্তায় যে ঢুকবে একবার সে হারিয়ে কোথায় থেকে কোথায় বেরোবে তার ঠিক নেই। ঠাকুরের মুখটা খুবই সুন্দর ছিল দেখতে, সকাল সকাল মায়ের মুখ দেখেছি, মায়ের দর্শন হয়ে গেল সকালবেলা। তো আমার দিনের 5 নম্বর অর্ডার কমপ্লিট, চলে এসেছি কাস্টমার লোকেশনের কাছাকাছি। যেখান দিয়ে যাচ্ছি সেখান থেকে 280 মিটার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 1 মিনিট টাইম লাগবে। অনলাইন হবে তো, অনলাইন হবে তো। हाँ, और थोड़ा थोड़ा सा चालू किया हूँ, काम के टाइम में थोड़ा थोड़ा सा टाइम भी कट जाता है। ठीक है, थैंक यू। চলো আজকে আমাদের 6 নম্বর রাইড এখানে কমপ্লিট। এখন একটা গজা কিনে নিলাম, একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, গজা খাবো এখন। আমার গজাটা ভালো লাগে খেতে, এরকম খাজা খাজা গজা হবে। 7 নম্বর অর্ডারটা ধরে নিয়েছি, এখন যাচ্ছি কাস্টমার লোকেশনের দিকে। কাস্টমার লোকেশনটা এইদিকে দেখাচ্ছে, যাই। কাস্টমার লোকেশন আমার এখান থেকে দেখাচ্ছে 220 মিটার। স্টেশন নিবেদিতা ইউনিভার্সিটি ওখানটা কি? হ্যাঁ, ঠিক আছে। আপনি ম্যাম একটু একটু ভুল করেছেন, একটু একটু চশমাটা খুলে, ওটা পড়ুন, খুলুন। এটা এই দুটো, এই যে দড়ি যে দুটো আছে না, এটা এরকম স্টিপ করে টেনে নিন, তাহলে আপনার পড়তে কমফোর্টেবল হবে। ঠিক আছে এবার? হ্যাঁ, এবার চশমাটা পরে নিন। 7 নম্বর অর্ডার এখন কমপ্লিট করবো, কাস্টমার চলে গেছে, কাস্টমার ক্যাশ পেমেন্ট করেছে, সেই জন্য ক্যাশ নিয়ে অর্ডারটা কমপ্লিট করি। 7.75 কিলোমিটার দেখিয়েছে, টোটাল 13 মিনিট টাইম লেগেছে আমাদের। টোটাল 7খানা অর্ডার কমপ্লিট হয়ে গেল সকাল 15টা থেকে। টুকটুক করতে করতে অনেকগুলো অর্ডার মেরে নিলাম, ছোট বড় মিলিয়ে। চলো একটু সামনের দিকে যাই, দেখি সামনের দিক থেকে কোনো জায়গায় অর্ডার পাই কিনা। পাওয়ার তো কথা এইসব জায়গা থেকে, একটু দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ কোনো একটা ছায়া জায়গা নিয়ে। আজকে টোটাল আমি 8টা মতন অর্ডার করলাম, 5টা এখন কটা বাজে, এখন বাজে 2টো, 2টো কমপ্লিট হয়ে গেছে। 12টা টার্গেট নিয়েছিলাম কিন্তু 2টো হয়ে গেছে, যদিও বা 2টো হয়ে গেছে, কোনো জায়গায় দাঁড়িয়ে ছিলাম না, অলরেডি মেরেছি। চলো এখন আর অর্ডার মারার কিছু নেই। দিনের শেষে রাতে বেরোবো না ভাবছি, সকালবেলা আজকে অনেকটা টাইম দিয়ে দিয়েছি, দেখা যাক। তবু সময়ের উপরে, আর আমি বাড়ি যাওয়ার সময় তবু অফ করিনি এখনো। এখন আছি আমি সাইথিয়া না কি বলে নাম আছে, বহনগর এদিকে, এই দিকটায় আছি, এদিকটায় এখন যাচ্ছি বাড়ির দিকে। এবার বাড়ির পথে যদি কোনো অর্ডার পাই সেটা তুলে নেবো, আর যদি না পাই টুকটুক করতে করতে বাড়ি চলে যাবো। কখন আর কোনো অর্ডার কিছু ধরবো না, যদি বাড়ির দিকে অর্ডার যদি পাই তাহলে ধরবো, আর যদি না পাই তাহলে ধরবো না। কারণ অলরেডি 2টো বাজে, আমার কাছে আর 1.5 ঘন্টা মতন টাইম আছে, বাড়ি যেতে যেতে 1 ঘন্টা হয়ে যাবে। এদেরকে পুলিশ দেখতে পারে, এবার যারা হলো কোনো কিছু করবে না তাদেরকে হলো পুলিশ দেখবে, ঠিক আছে, এটাই হলো ব্যাপার। এবার হলুদ নাম্বার প্লেটে গাড়িটা, ভেতরে চলছে লাউডে গান, সাইডে গাড়ি টাড়ি কি চলছে কি না চলছে সেটা কোনো দেখা দেখি কোনো। লাস্ট অর্ডারটা যেখানে নিয়ে আসলাম, লাস্ট অর্ডারটা তোমাদের ট্রিপ কমপ্লিট তো আর দেখায়নি, যেদিক দিয়ে আসলাম সেদিকে রাস্তাটা এতটাই খারাপ ছিল কি বলবো তোমাদের, রাস্তার। আর ওখান থেকে আর ক্যামেরা কিছু অন করিনি। টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে, যখন ভিডিও আসে, শর্ট আসুক লং আসুক, সব ভিডিও তোমরা পেয়ে যাবে হাতের কাছে। টাটা সবাইকে।